দাঁড়ান দাদা, বলছি যে এই গাড়ির আমি টাইমটা যদি চেঞ্জ করতে যাই তাহলে কিভাবে করব, আপনি একটু আমাকে বলতে পারবেন? গাড়িটা যেটা দেখছি খুবই জনপ্রিয় একটি মডেল। এই মডেলটির নাম হচ্ছে SP-125, হোন্ডা কোম্পানির গাড়ি দেখতে পাচ্ছেন। তো এর পাশাপাশি আরও একটা গাড়ি দেখতে পাচ্ছি, এটাও দেখুন SP-125। তো এই গাড়িটা এখন সবচেয়ে বেশি ব্যবহৃত, অর্থাৎ আপনারা যদি একসাথে 10টা বাইক পরপর দেখেন, অবশ্যই প্রায় 4টে থেকে 5টা বা একাধিক আরও 6টা 7টা বাইক কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই একই মডেলের বিভিন্ন কালারের পাওয়া যাচ্ছে। তো এর সবচেয়ে ভালো গুণাগুণ হচ্ছে এর মাইলেজ প্রায় এখনও পর্যন্ত যারা ব্যবহার করছে তারা বলছে প্রায় 60-65 কিলোমিটার পর্যন্ত প্রতি লিটারে পাওয়া যাচ্ছে। তো যদিও এর যে ডিসপ্লেটা দিয়েছে সেই ডিসপ্লেটাও আমরা এখান থেকে দেখে নিতে পারছি। তো আমাদের ব্যাটারি যদি কোনো প্রবলেম থাকে বা কিছুদিন পর যখন ব্যাটারি চেঞ্জ করতে হবে, তখন সবচেয়ে বড় অসুবিধা হয় এই টাইমটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আমার সাথেও তাই হয়েছে। তো আমি কিভাবে সেটা সলভ করলাম এবং তার 1 মিনিটের মধ্যেই আপনারা এটা জেনে যাবেন এবং শিখেও যাবেন। তো আমরা দেখছি এখানে একটা সুইচ আছে যেটা হচ্ছে সিলেক্ট, এবং এইদিকে একটা সুইচ আছে যেটাকে বলা হচ্ছে সেট। এই সিলেক্ট আর সেট এই দুটো সুইচকে আমরা একসাথে প্রেস করব কখন? তখন হচ্ছে যখন আমাদের এখানে টোটাল লেখা থাকবে। টোটালটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখুন, আমরা যদি এখানে এই সিলেক্ট লেখাটাকে একবার দুবার করে প্রেস করি তাহলে দেখছি প্রথমবার প্রেস করতে আমরা ট্রিপ 1, নেক্সট বার যদি আমরা প্রেস করি তাহলে ট্রিপ 2, তৃতীয়বার প্রেস করার পরে কত কিলোমিটার যাচ্ছে, এভারেজ কিলোমিটার, অর্থাৎ যেটা একটু আগে বলছিলাম যে 68 কিলোমিটার পার লিটার আমরা এখন পাচ্ছি এভারেজ মাইলেজ। নেক্সট হচ্ছে আমরা এভারেজ কিলোমিটার, অর্থাৎ কত কিলোমিটার যা তেল আছে তাতে আমরা কত কিলোমিটার যেতে পারবো এটা দেখাবে যখন আমরা রান করব। নেক্সট হচ্ছে টোটাল। এই টোটাল অপশানটা যখন থাকবে তারপরেই কিন্তু আমরা আমাদের কাজটা চালু করব। অর্থাৎ এই যে দুটো সুইচ আছে এই দুটো সুইচকে আমরা একসাথে 5 সেকেন্ডের জন্য যদি প্রেস করে রাখি তাহলে একটা অন ইন্ডিকেশান এলো, এবং এরপরেই আমরা কিন্তু টাইমটা সেট করতে পারবো। এর জন্য প্রথমবারে একবার আমাদেরকে সেটটাতে ক্লিক করতে হবে। এখন আমরা আওয়ার্সের নাম্বারটা দেখুন ব্লিঙ্ক করছে। এই আওয়ার্সটাকে আমাদের প্রয়োজন অনুসারে কিন্তু আমরা চেঞ্জ করব। তো দেখুন এখানে আমরা চেঞ্জ করছি। এখন বাজে 11টা, কটা বাজে 11টা একটু দেখে বলো তো। তো এখন বাজে 11টা 34। তো আমার হয়ে রয়েছে 11টা 42। আমরা এটাকে সেট বাটনটা আরও একবার ক্লিক করলে এখন আমরা মিনিটসটাকে সিলেক্ট করতে পারবো। তো আমরা এখন আমাদের মতো প্রেস করে করে 11টা কত বললে তুমি? 32, 34। তো আমরা আমাদের টাইমটা যেটা রিকোয়ার্ড টাইম সেখানে কিন্তু সেট করে দেবো। এই বারবার প্রেস করে করে জায়গা মতো নিয়ে চলে এলাম। তো এই অবস্থাতে আমরা আবার ফ্রেশ জায়গাতে ফিরে যাব কি করে? আরও একবার এই সেট বাটনটাতে ক্লিক করলেই আমরা কিন্তু আমাদের যে অন ইন্ডিকেশানটা ছিল সেটা চলে যাবে এবং আমাদের টাইমটা আমাদের রিকোয়ার্ড টাইমে সেট হয়ে যাবে। ফলে আপনাদের যদি ব্যাটারির প্রবলেমের জন্য এই ধরনের টাইম চেঞ্জ হয়ে গিয়ে থাকে তাহলে এইভাবে আপনারা 1 মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের সলিউশনটা করে নিতে পারবেন। তাহলে অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন